গুড মর্নিং বন্ধুরা। নে পড়া কর আগে ওকে পড়িয়ে নি, তারপর আবার পুজো আছে, জন্মাষ্টমীর পুজো। এখন পড়িয়ে নি, দিয়ে খানিক কাজ আছে সারবো। কৃষ্ণ ঠাকুর জন্মেছিল। হ্যাঁ, কৃষ্ণ ঠাকুর সেদিন জন্মেছিল। চলো এখন ওকে পড়িয়ে নি। আর এখন বেজে গেছে হচ্ছে 7:12। তো চলো এখন থেকে আজকের দিনটা শুরু করে দিলাম। তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। হ্যাঁ, বাউন আসতে তো দেরি আছে জানি। বাউন তো এখন 12টায় বলেছে, 1টায় আসবে। রান্নাটা এখন ভালো হয়ে গেলে হয়। এই চো, বাউন এসে গেছে, চো গো। তুমি যাও গেল ঘরে পুজো হচ্ছে, যেতে হবে না? খুলে দিয়েছিস না উল্টো করেছিস? তো বন্ধুরা, দেখতেই পেলে আমার ছেলে তো এলো না, কিন্তু এদিকে বাউন এসে গেছে। যেহেতু আমি ঘরের বউ, আমাকে তো আসতেই হতো, তাই না? তো চলো, আমাদের ঘরে জন্মাষ্টমীর পুজো ওই ঠাকুরের কাছে হবে। আর বর্ষাকালে আমাদের গ্রামে গঞ্জে বুঝতেই পারছো, মানে চতুর্দিকে জল জমে যাচ্ছে, শ্যাওলা হয়ে যাচ্ছে। তো তোমরা এগুলো একটু অ্যাভয়েড করো, তো কিছু করার নাই। তো এখানে বাউন পুজো করছে। আস্তে 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 পড়ে যাস না যেন। এই আসলে পড়ে যাবে গো। ও কাকিমা। তো বন্ধুরা দেখো, বাড়িতে পুজো হয়ে গেছে, তারপর আমি কাপড়টা পরে রেডি হয়ে নিয়েছি। তার কারণ এখন ঠাকুরতলা যাব, পুজো হবে তাই জন্য। আর ঠাকুরতলা তো ওই কাপড় পরে যাওয়া যেত না। তো এখানেও চলে এসেছি, অনেকটা পরেই এসেছি। পুজো আরম্ভ হয়ে গেছে। মা বললো আমি দেখে আসি দাঁড়া, দিয়ে তারপর এসেছিলাম। তো এখন দেখো আরতি হচ্ছে। এখন দেখো পুজো হয়ে গেছে, আর পুজো হয়ে যাওয়ার পর আর বাউনকে কেউ দেখতে পায় না। সবাই থালা নেওয়ার জন্য দৌড়াদৌড়ি আরম্ভ করেছে। তার কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, সবাইরই খিদে পেয়েছে, তাই না? মানে সবাই যে যত তাড়াতাড়ি ঘর যেতে পারবে, সে তত তাড়াতাড়ি বাড়িতে যেয়ে রেস্ট করে তারপর খেতে পারবে। তো আমাদেরও খুব খিদে পেয়ে গেছিল। তো বন্ধুরা, এখন কিন্তু দুপুরবেলা, আর দেখো আমার বিছানার কি অবস্থা, আমার ছেলের কি অবস্থা। ওকে কৃষ্ণ সাজিয়েছিলাম, আজকে জন্মাষ্টমী না, তো রিল ভিডিও আপলোড করব, শর্ট ভিডিও আমার চ্যানেলে একটা করব, আর বাদ বাকি ওর চ্যানেলেও করব। 3-4টে বানিয়েছি, বেশি বানাইনি। ওর আর ভালো লাগছিল না। যাই হোক, ছোটো ছেলে তো এত সকলকে আর সহ্য করতে পারে। তো চলো একবারটি এগুলো সব বাগিয়ে নিয়ে শোবো। তো এখন দেখো একটু বিকেল হয়ে গেছে, দুপুরের দিকে তোমরা দেখতেই পেলে একটু ভিডিও বানালাম ছেলেকে নিয়ে, শর্ট ভিডিও। আর এখন আমি বসে বসে একটু টিভি দেখছি। একটু পরে তালের খাবার করতে হবে, আমি আর শাশুড়ি মা দুজনে মিলে করব। তো দেবের গান চলছে, আমি এখনও কিন্তু সঙ্গীত বাংলায় দেবের গান শুনি, মানে আমি এখনও দেবের ভক্ত। তো জানি না কতদিন দেবের ভক্ত থাকতে পারবো, যতই হোক। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো এখন তো সন্ধ্যা হয়ে গেছে, বাজে হচ্ছে কটা বাজছে, 7:27। আর এখন আমি এসেছি লুচি করতে। আর আলু কাটছিলাম, এখানে দেখো আলু কাটতে কাটতে রেখে দিয়েছি। যাই হোক, হাত লেগে ফোনটাও ডিস্টার্ব করছিল। আর এখানে দেখো তেল, এখানেও লুচি, এখানেও লুচি। তো আমাদের বাড়িতে লোক বেশি,
ওই জন্য করতেও হয় বেশি। আর এখনই করে নেব, তার কারণ ছেলেকে পড়াতে হবে, সোমবার থেকে পরীক্ষা। তো লুচি হবে আর আলুর তরকারি হবে। আর আজকে আমার বড় বাড়ি আসছে, ও মিষ্টি নিয়ে আসবে বলেছে। তো চলো এখন ফটাফট লুচি করে নিই। তো দেখো এখানে আমি তেল গরম বসিয়ে দিয়েছি, আর এখানে তেলের লুচি 2 থালা নিয়ে চলে এসেছি। মা বেলছে ঘরে বসে, আর আমি এখানে করব। তো আমাদের এখন সন্ধ্যাবেলায় 4টি খাবো, আর রাতের বেলা হয়তো 2-1টা খাবো। তো তার জন্য আমাদের একটু বেশি লাগে, আর আমাদের বাড়িতে লোকজন বেশি, মানে সবাই লুচিই খাবে। লুচি তো আমাদের সবসময় হয় না, মাঝে মাঝে হয়। তো দেখো লুচিগুলো একটু ফোলাটা কম আছে, ফুলছে, কিন্তু তেলটা মনে হয় এখনও ঠিকঠাক গরম হয়নি, তার জন্য লুচিগুলো ফুলছে কম। তো এরকমভাবেই সবগুলো লুচি আমি ভেজে নেবো। তো ভাজার খানিকক্ষণ পরই আমি দিয়ে আসবো। আর দেখো এই লুচিগুলো একবারে পুরো মানে বেলুনে ফুটবলের মতন ফুলেছে, আর এগুলো খুব একটা ফোলে নেই, নেতিয়ে গেছে। তো চলো, আমার লুচি করা তো হয়ে গেছে, এবার হবে আলু ভাজা। আলুর তরকারি করবো বলেছিলাম, লাস্ট মুহূর্তে আলু ভাজা করবো। আমার বর বললো আলু তরকারি না, আলু ভাজা করো। তার কারণ ও একটু অন্য টাইপের, ও ভাত এসব খেতে চায় না, এমনি আটাও জিনিসও খুব একটা বিশেষ খায় না। আর আজকে যদিও বা খাবে বলেছিল, আর আজকে ও যেখানে কাজ করে সেখানেও হয়েছে সব, তার জন্য ও আর খেতে চাইছে না, বলছে আমি আর খাবো না। ওই জন্য আলু ভাজা করো, মুড়ি খাবো। তো ছানার জিলাপি আর সাদা রসগোল্লা নিয়ে এসেছে, আমি করার পর খুব খিদে পেয়ে গেছিলো, ওই জন্য আমি নিয়ে এসেছি। আর মাকে বললাম, মা বললো এখন খাবো না, একটু পরে একসঙ্গেই খাবো। তো বাবাকে দিয়ে এসেছিলাম, মা বাবা দুজনেই 2-1টা করে খেয়েছে। তো চলো আমি এখন 2টো লুচি খাই, ভালো লাগেনি কিনা, তারপর আবার পরে রাতে খাবো। ও ভিডিও বানানোর জন্যে, ও তোর দ্বারা সব হবে না। তো চলো আমি তো লুচি করলাম, আলু ভাজা বসিয়ে দিয়ে এলাম। দুপুরবেলা 2টি মুড়ি খেয়েছি, তো ওর জন্য খিদে পেয়ে গেছে, 2টো খাই। তুমি খাও, তুমি খাও খা না, এখন খেতে মনে হচ্ছে না। চলো খেয়ে নিই, তার মাঝখানে আবার দেখে আসবো আলু ভাজাটা। বাবা 8:30 বেজে গেল। তো বন্ধুরা দেখো এখন বেজে গেছে হচ্ছে 10টা 10। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার ছেলেও ফ্ল্যাট, ও ঘুমিয়ে গেছে। আসলে আজকে দুপুরে না আমরা কেউই ঘুমোতে পারিনি, ওই তখন ওরকে নিয়ে রিল বানাচ্ছিলাম, তারপর শুয়েছি মোটামুটি 4:10-15 বাজছে, তখন শুলাম। সেই জন্য আর রিল বানানোর পর ঘুমোনো হয়নি, ঘুম আসছিল 5টার সময়, ওই জন্য আর ঘুমিনি না। বসে বসে একটু মোবাইল দেখেছি, শুয়ে একটু মোবাইল দেখেছি, বসে বসে বলছি, দিয়ে ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে গেছি বলছি, দিয়ে উঠে পড়েছি। ঘুমিয়ে তো এখনো কথাই থাকতো না। আর এখানে দেখো আমাদের স্বাধীনতা দিবস হয়ে গেছে, ওই জন্য পতাকাটা কাল ভরে দেবো। দেখো পতাকাটা ঝুলছে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমরা সবাই ততক্ষণ ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। তো সকলকে গুড নাইট জানিয়ে আজকের মতন টাটা, বাই বাই। ও জেগে থাকলে ও গুড নাইট বলতো। চলো আজকের মতন টাটা।